আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অ্যারাবিক কিছু বেসিক ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমাদের প্রতিনিয়ত কাতার, সৌদি আরব, দুবাই এইসব কান্ট্রিতে কাজ করলে আমাদের প্রতিনিয়ত দরকার। আর এই ভাষাগুলো অবশ্যই আমাদের জানা জরুরি এবং দরকার। তাই আরবিক থেকে বাংলা, বাংলা থেকে আরবিক আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো এবং শিক্ষা করব। আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। এইখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আনা মাফি মালুম। আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে না, মালুম মানে হচ্ছে জানা। আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। ধরুন আমি আপনার কাছে আসলাম, আপনাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি কি রহিমকে দেখেছেন? আপনি বলছেন না ভাই আমি দেখিনি রহিমকে। তো আরবিক ভাষায় আপনি কি বলবেন? লালা আনা মাইসুফ, মানে আমি দেখিনি অথবা আমি জানি না। আনা মাফি মালুম, এই কথার অর্থ হচ্ছে আমি জানি না অথবা দেখিনি। কোথায় যাবা তুমি? কোথায় যাবা তুমি কথার অর্থ হচ্ছে ওয়েন রো ইনতা। ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়। রো রো কথার অর্থ হচ্ছে যাওয়া। ইনতা ইনতা কথার অর্থ হচ্ছে তুমি অথবা তুই। ওয়েন রো ইনতা, কোথায় যাবা তুমি? ওয়েন রো ইনতা কথার অর্থ হচ্ছে কোথায় যাবা তুমি। এই আরবিক ভাষায় আপনি ধরুন কোথায় যাচ্ছেন, আপনার কপিল কিংবা আপনার যে মুদির আছে সে আপনাকে জিজ্ঞেস করছে, বা আপনার সঙ্গে যিনি কাজ করছেন সে আপনাকে বলছে ভাই আপনি কোথায় যাবেন? আপনি বলছেন কি আমি বাইরে যাব ভাই। তো সেই মতো আরবিতে যদি এই কথাটা বলা যায় তো বলবে ওয়েন রইনতা, আপনি কোথায় যাচ্ছেন? এটা আমি করতে পারি। এটা আমি করতে পারি কথার অর্থ হচ্ছে হাদা আনা সাউই আকদার। হাদা আনা সাউই আকদার, এটা আমি করতে পারি। হাদা কথার অর্থ হচ্ছে এটা, আনা কথার অর্থ হচ্ছে আমি, সাউই মানে হচ্ছে করা, আকদার মানে হচ্ছে পারা। হাদা আনা সাউই আকদার কথার অর্থ হচ্ছে এটা আমি করতে পারি অথবা এটা আমি করতে পারবো। আরবিক ভাষায় আপনাকে বলতে হবে হাদা আনা সাউই আকদার, এটা আমি করতে পারবো। হাদা মাল আনা, এই কথার অর্থ হচ্ছে এইটা আমার। হাদা হাদা ধরুন কোনো একটা বস্তুকে বোঝায়। হাদা কথার অর্থ হচ্ছে কোনো একটা বস্তু, যেমন মোবাইল। মোবাইলকে বলবেন আপনি আরবিক ভাষায় জাওয়াদ। সেরকম আপনি কোনো একটা বস্তু আছে, মোবাইলটা হচ্ছে একটা বস্তু, তা মোবাইলটাকে দেখে আপনি বলছেন হাদা, হাদা মাল আনা। হাদা মাল আনা, হাদা মাল আনা কথার অর্থ হচ্ছে এটা আমার। তো আপনি যে কোনো বস্তুকে উদ্দেশ্য করে বলছেন হাদা মাল আনা, এই জিনিসটা বা এই বস্তুটা হচ্ছে আমার। ধরুন আপনাকে বলা হচ্ছে আপনি রান্নাঘরের সম্পূর্ণ কাজ করতে পারবেন, মানে আপনি কিচেনের সব রকম কাজ জানেন, আপনি আরবিক ভাষায় কি উত্তর দিবেন? তো এখানে আপনাকে বলতে হবে আনা মাদবাগ সুগুল কুল্লু মালুম। আনা মাদবাগ কুল্লু সুগুল মালুম, আনা মাদবাগ কুল্লু সুগুল আকদার। একই কথা, মানে ভাষাটা চেঞ্জ করে বললে একই কথা আসছে। আনা মাদবাক কুল্লু সুগুল মালুম, আনা মাদবাক কুল্লু সুকুল আকদার, একই কথা। মানে আমি রান্নার কাজ এবং কিচেনের কাজ আমি সব করতে পারি। যেমন ধরুন আপনাকে বলা হচ্ছে আপনি কি কাজ করেন, তো আপনি উত্তর কি দিবেন? আরবিক ভাষায় আপনাকে উত্তর দিতে হবে আনা সুগুল তাব্বাখ। ধরুন আপনি কিচেনের কাজ করছেন, আপনি কিচেনের কাজ করেন, তো আপনাকে বলতে হবে আনা সুগুল তাব্বাখ। তাব্বাখ কথার অর্থ হচ্ছে যে আপনি কুক, কুকের কাজ করেন অথবা আপনি রান্নার কাজ করেন। আনা কথার অর্থ হচ্ছে আমি, সুগুল কথার অর্থ হচ্ছে কাজ, তাব্বাখ কথার অর্থ হচ্ছে কুক অথবা রান্নার লোক, ভান্ডারি আমরা যেটাকে বলি। আনা সুগুল তাব্বাখ, আমি রান্নার কাজ করি। আনা সুগুল মাফি, আনা সুগুল মাফি কথার অর্থ হচ্ছে আমার কাজ নেই অথবা আমি কাজরত অবস্থায় এখন না। আনা সুগুল মাফি, এটা আমার কাজ না, অথবা মানে কথা প্রসঙ্গে আপনাকে বলতে হবে। ধরুন আপনাকে বলছে আপনি হচ্ছেন একজন মাদবাক মানে তাব্বাক, আপনার কাজ হচ্ছে কিচেনে। আপনাকে হয়তো বলা হচ্ছে আপনি ড্রাইভারিং করেন, তো আপনি বলছেন কি আমি এটা পারবো না। তো আপনি বলবেন যে কি না এটা আমি জানি না। যদি
করবেন না তো আপনাকে বলতে হবে হাদা মাফি সুকুল মালানা, আমার এটা কাজ না। সেরকম আনা সুকুল মাফি মানে আমার কাজ নেই। যাক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করে দিলাম। তবে আপনারা যখন আমার সামনাসামনি ভিডিওগুলো দেখবেন তখন অবশ্য এর থেকে আরও ভালো করে বুঝতে পারবেন যে আমি কী বোঝাতে চাইছি। তার কারণ যে আমি আপনাকে সম্পূর্ণ জের যাবার পেস মানে বুঝাতে পারবো। আশা করছি আপনারা ভিডিও দেখে উপকৃত হবেন এবং আপনাদের যে ইচ্ছা আছে সেটা পূরণ হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে।